ফ্রেন্ডস, রোজ করার মতো আবার এসে গেলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এঁচোড়ের নিরামিষ দেখাবো। এখানে আমি অর্ধেকটা এঁচোড় নিয়েছি। এর আগে আমি এঁচোড় কাটা দেখিয়েছি কি করে কাটতে হয়। শুরুতে তেল লাগিয়ে নিতে হয়, সর্ষের তেল বটিতে ছুরিতে যেটা দিয়েই কাটবে, হাতে এতে করলে আঠা লাগে না। তো এঁচোড় সেদ্ধ করার জন্য এখানে আমি 3 কাপ জল দিয়েছি। জল ফুটে গেছে। জলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, নুন আর এখন 1 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ এঁচোড়ের ভেতরে ফ্লেভারটা ঢুকবে। তো এঁচোড় আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। কাটার পরে আমি জলে ফেলেছি যাতে কালো না হয়। আর যতটাই কালো হয়েছে, জলে দেওয়ার পরও এঁচোড়ের একটা কষ থাকে, ভালোই কষ থাকে। কাটতে কাটতেই এটা লাল হয়ে যায়। তো এখন আমি এটা সেদ্ধ করব। এটার ভেতরে যেন ফ্লেভারটা যায়, এই জন্য আমি কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর আদা কুচি অ্যাড করেছি। এখন এঁচোড়গুলো দিয়ে দিলাম। জলটা ফুটন্ত জলে এঁচোড় দিতে হবে, তবে এঁচোড়টা দেখতে ভালো হবে। তো ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই যে মিশিয়ে দিয়েছি। এখন 2টো ছিটি দিতেই আমি এটা নামিয়ে দেব, বেশিক্ষণ রাখবো না। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এঁচোড়ের নিরামিষ তো অনেকে খেয়েছো, কিন্তু আমি যেভাবে এঁচোড়ের নিরামিষ দেখাবো হয়তো এটা অন্য কোনো চ্যানেলে দেখোনি, না দেখলে বুঝতে পারবে না। তো আমার 2টো ছিটি হয়ে গেছে। এখন আমি বার করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। আর জলটা ছেঁকে নিব। এই জল আমি ফেলবো না, এই জলটা দিয়েই আমি এই তরকারিটা করব। তো এঁচোড়গুলো এখন আমি জল ছেঁকে নিয়েছি ভালো মতো করে। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। গরম না করলে নিচে সেটে যাবে। গরম করার পরেই আমি তেল দিয়েছি। তো এই রান্নাটা সর্ষের তেলে হবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি এঁচোড়গুলো ফ্রাই করে নিচ্ছি। এটাকে আমরা এখানে বলি এঁচোড়, অনেকে কাঁচা কাঁঠাল বলে। তো আমি কাঁচা কাঁঠাল এখানে আমি বলে দিলাম। যারা বুঝতে পারবে না তারা কাঁচা কাঁঠাল বলেই চিনো। তো আমি কাঁচা কাঁঠাল ভেজে নিচ্ছি। এখন খুব বেশি ভাজার দরকার নেই। এঁচোড় খাওয়া মানেই হয়েছে একটু খাটনিকর কাজ। আর এই যে এই জলটা ছেঁকে আমি রেখে দিলাম, এই জলটা দিয়েই এই তরকারিটা বানাবো। তো দেখতেই পেলে আমার সেদ্ধ করা এঁচোড় কড়াইতে একদমই সেটে যাচ্ছে না। এই সেটে না যাওয়ার কারণ হয়েছে কড়াইটা ভালো মতো করে গরম করে নিতে হবে। গরম করার পরে তেল দিয়ে তেলটাও গরম হতে হবে, তবেই এঁচোড়গুলো ছাড়তে হয়। খুব ভালো ভাজা হচ্ছে। এখানে আমি অর্ধেকটা দিয়েছি। এই তো ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব এখন। এঁচোড় তো সবাই আমরা পছন্দ করি। যারা এঁচোড় খেতে জানে তারা জানে ভালো এঁচোড় কতটা টেস্টি একটা সবজি। তো এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো। আমি এটা নারকেল কুঁড়ি দিয়ে নিরামিষ করব। তো
তো বাকিটা আমি আবার ঢেলে দিচ্ছি। তো ভালো মতো করে আমি উপরেরটা নিচেরটা উপরে করে দিচ্ছি ঝাঁকিয়ে। এই যে এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি তেল অ্যাড করব। এই তেলেই আমি ভেজে নিব। প্রথমে আমি একটা শুকনো লঙ্কা চিরা দিলাম, একটা তেজপাতা, আর হাফ টিস্পুন গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 2 থেকে 3টে লং আর গোলমরিচ, আর 2টো এলাচ। এটা আমি ফোড়নের জন্য দিলাম। এখানে 3 থেকে 4টে রসুনের কোষ, রসুনগুলো আমি কাটিনি, গোটাই দিয়েছি। তো এঁচড় ভাজা তেল যতটুকু ছিল আমি আরও 1 চামচ তেল অ্যাড করেছিলাম। আর এখানে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি অ্যাড করলাম। গরম মশলা তেলে ভালো করে ভেজে নিতে হবে, তবেই ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এখন এটা যেটা দিচ্ছি এটা ধনেপাতার ডান্ডি। এটা খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় আর খুব টেস্টি হয়। তো যখনই বাজারের থেকে ধনেপাতার কিনে আনি আমরা, এক এক সময় গাছগুলো বড় থাকে, ডান্ডি ভালোই থাকে, তো সেগুলো যদি বেছে ধুয়ে ফ্রোজেন করে রাখা যায় তো এটা এরকম কাজে লাগে মাঝে মধ্যেই। তো এখানে আমি হাফ কাপ নারকেল কুড়ি অ্যাড করলাম, পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজ 2টো টমেটো কুচি দিলাম। টমেটোটা ভালো মতো করে গালিয়ে নিতে হবে। তো সব সময়ের মতো যেটা আমি করি, টমেটো দেওয়ার পরে নুন দিয়ে দেই। এটা করলে টমেটো গলে যায় তাড়াতাড়ি। চাইলে তোমরা টমেটো পিউরি ইউজ করতে পারো, আমি টমেটো পিউরি বেশি ইউজ করি না। আমার কাছে কেটে দিলেই এটা বেশি টেস্ট লাগে। তোমরা ডিফারেন্টটা একটু বুঝতে পারবে যখন টমেটো পিউরি ইউজ করবে, তখনই বুঝতে পারবে। তো এখানে আমি হাফ টিস্পুন হলুদের পাউডার অ্যাড করেছি, 1 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার, 1 চামচ আদা রসুন বাটা, এখন এই মশলা ভালো মতো করে কষে নিতে হবে। সামান্য গরম জল দিলে মশলাগুলো মিশে যাবে টমেটোর গায়ে। তো এটা আমি গরম জল দিলাম। ভরে 1 চামচ রেড চিলি পাউডার ইউজ করলাম। গরম জল দিয়ে এখন কষে নিব ভালো মতো করে। তো এটা 2 মিনিটের জন্য ঢাকা দিলাম।
যেন টমেটো গলে যায়, টমেটো পেঁয়াজ গলবে আর সব মশলা একসঙ্গে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমার মশলা কষানো হয়ে গেছে আর টমেটো আর পেঁয়াজ গলে গেছে। এই এঁচোড়ের নিরামিষ এতটাই টেস্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা টেস্টি হতে পারে। তোমরাও একবার এইভাবে আমার মতো ট্রাই করো। তো মশলার মধ্যে এঁচোড়গুলো ঢেলে দিলাম। এটা বেশি কষাবার দরকার নেই, কারণ আগের থেকেই আমি এঁচোড় বয়েল করা হয়েছে, ভাজা হয়েছে, আর মশলাটাও আমি ভালো মতো করে কষে নিয়েছি। তো এঁচোড় সেদ্ধ করার জলটা ছেঁকে রেখে দিয়েছিলাম, জলটা এখন আমি দিয়ে দিচ্ছি। একদম নিচের জলটা দেব না, কিছু গুঁড়ো মশলা থাকে সেটা নিচে পড়ে থাকে, তো ওটা দিলে আর ভালো লাগবে না। তো এখন যেটা করব, আমি আবার প্রেসার কুকারে এটা ট্রান্সফার করে দিব। এটা করলে কি হবে, সব মশলা ভেতরে ঢুকবে ভালো। এটা একটাই ছিটি দেব। তো একটা ছিটি দেওয়া হয়ে গেছে, এখন আমি খুলে দেখছি কি অবস্থা এটার। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমি কড়াইতে আবার নিয়ে নিলাম, প্রেসার কুকার থেকে ট্রান্সফার করে দিলাম কড়াইতে। একবার আমি চেক করে দেখছি কেমন সেদ্ধ হয়েছে, একদম আলুর মতো গলে গেছে। এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই এটা খাওয়া যাবে। তাই এখানে উঁচু করে 1 চামচ ভাজা গরম মশলা পাউডার দিয়ে দিলাম, 1/2 চামচ ঘি, ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। কচুরি মেথি 1/2 চামচের মতো হবে, 1/2 টিস্পুন। কচুরি মেথি যখনই দিবে হাতে একটু ক্রাশ করে দিতে হয়, দিলে ভালো মতো করে তরকারিতে মিশে যায়। তো আমি সব উপকরণগুলো দিয়ে এখন এটা ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে কত ভালো সেদ্ধ হয়েছে। আর এরকমই এঁচোড় বেশি টেস্ট লাগে, যে এঁচোড়ের দানাদার এঁচোড়গুলো। তাই আমি অল্প ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা দিলাম, তারপরে আমি ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দেব। ব্যাস, খাওয়ার জন্য পুরোভাবে রেডি। তার দেরি কেন, ঝটপট করে তোমরাও এঁচোড়ের তরকারি এইভাবেই করে ফেলো। আর এই বছরের তো শেষের দিকে, এখন এঁচোড়, এরপরে পেকে যাবে, পাকা কাঁঠাল খেতে হবে, এঁচোড় আর খাওয়া যাবে না। তো আমি একবার নুন চেক করে দেখছি।
অনেক ভালো হয়েছে, সব কিছু পারফেক্ট হয়েছে। তবে এটা একটু খাটনি বটেই, খেতেও দুর্দান্ত।